এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? ইহুদি নাসারারা। এই আয়াতের তাফসীরে কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিচ্ছিন্ন হয়েছে, বিরোধ করেছে, তারা কারা? মুফাসসিরিন ইকরাম বলেছেন তারা ইহুদি নাসারারা। আওয়াজ করে বলুন তো, তারা কারা? ইহুদি নাসারারা। বিষ্ণু ঈসা ইসলাম সুনানে আবু দাউদ এবং তিরমিজির হাদিসে বলেন, ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, ইহুদিরা 71 দল হয়েছে। ইখতিলাফ করতে করতে কয় দল? সবাই বলে নাই, কয় দল? ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারারা হইছে 72 দল। আওয়াজ করে বলুন তো, কয় দল? ওয়াসাতাফতারিকু হাযিহিল উম্মাহ বি73 ফিরকা। আর বিশ্বনবী আফসোস করে বলেন, আমার উম্মত হবে 73 দল। ইহুদি 71 দল, নাসারা 72 দল, আর আমার উম্মত? বুঝে থাকলে আওয়াজ করে বলেন। বিশ্বনবী বলেছেন, আমার উম্মত ভাগ হবে কয় দলে? কুল্লুহা ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটা দল ছাড়া। সাহাবারা বললেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই নাজাত প্রাপ্ত জান্নাতি দল কোনটা? আপনি কি আমাদের বলবেন না? আপনি মেহেরবানি করে একটু বলে দেন তারা কারা। বিশ্বনবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মতের উপর, যেই পথের উপর আছে, এই মত এবং পথের উপর যারা থাকবে তারাই জান্নাতের দল হয়ে যাবে। যারা আমার মত, আমার সাহাবীর মত এবং পথকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা কি আর ইখতিলাফ করব? কাদা ছোড়াছুরি করব? করবেন না যে বোঝাই তো যাচ্ছে দৃশ্য দেখে। ধাক্কাধাক্কি যে আপনারা করবেন না। আপনাদের এই যে আমলনামা তো আমার কাছে আছে। পেকুয়ার ভাইয়েরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম। আমার বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জ্বালা থেকে বাঁচার জন্য নিলাম। ওর জ্বালাতনে ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আস, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস। এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো ওয়ে নাই সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল। কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমন ভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি, সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডি আছে। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন, ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে?
সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায় বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমার ভাই। বিশ্বনবী এ কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন, মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়া কালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। সুবহানাল্লাহ।